সূরাটায় সূরা আযাবের 12 নম্বর আয়াতেই বলা হয়েছে যে যে হার্টের মধ্যে যদি কোনো ডিজিজ থাকে, এটা যদি বন্ধ হয়ে যায় হার্টের ভিতর, তাহলে আপনার যে ভার্চুয়াস পাথটা যেভাবে যে আপনি যে একটা কি বলে ভার্চুয়াস পাথটা যেভাবে আপনার যাওয়ার কথা সেটিতে না গিয়ে আপনি ব্যাড ফরবিডেন বিভিন্ন অ্যাক্টিভিটিতে হ্যাবিটে কিন্তু জড়িত হয়ে যান। তো সুতরাং এটা গুরুত্বটা। ডক্টর মঞ্জুর মোর্শেদ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আমরা আগে জানতাম যে শুধু আমাদের ব্রেইনই আমাদের বডি এবং মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু নতুন যে জরিপ বেরিয়েছে তা দেখা যাচ্ছে যে হার্ট এর বড় ধরনের ভূমিকা আছে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার। এবং আমরা আমাদের ধর্মেও দেখেছি যে হার্টের ব্যাপারে বলা হচ্ছে যে তোমার হৃদয়কে স্বচ্ছ করো, তোমার কল্প যেটাকে বলে কল্পকে স্বচ্ছ রাখো, কল্পের উপর যদি আস্তর পড়ে যায় তাহলে তোমার এটা বুবা বধিরের সমান, তারা এই ধরনের কথাও আছে। সো নতুন যে রিসার্চ, এই রিসার্চ কি বলছে এবং এর সাথে ধর্মের যে বক্তব্যের সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ শ্রদ্ধাভাজন তাহের ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থিত প্যানেলিস্ট সকলকে অনেক অনেক সালাম জানাচ্ছি। জি, আজকে যে আর্টিকেলটা এটা খুবই ইন্টারেস্টিং, একটু মেডিকেল থেকে একটু ভিন্ন জগতে। তো ভাবলাম যে এটা নিয়ে একটু আলাপ করব, কিন্তু অনেক গেস্ট থাকাতে হয়তো আমি খুব একটা বেশি লম্বা করব না। তো আমরা সবসময় জানতাম যে ব্রেন হচ্ছে একটা সেন্ট্রাল পার্ট অফ আওয়ার হিউম্যান বডি। তো প্রত্যেক কিছুই ব্রেনটা আমাদের কন্ট্রোল করে থাকে, আমাদের মেমোরি বলেন, ব্রেনে কোথায় কি সিগন্যাল দেবে সব ঠিক আছে, আমরা কিন্তু সেগুলো অমত করছি না। কিন্তু হার্টেরও যে একটা নিজস্ব যে একটা চিন্তা শক্তি আছে, এটা ইদানিং রিসার্চে আমি একটা আর্টিকেল দেখলাম এবং এটি নিয়ে রিসার্চও হচ্ছে এখন বর্তমানে। তো সেই ব্যাপারে একটু বেশ কৌতূহলী হলাম। তো এবং সেই সাথে সাথে কোরআন শরীফে অনেক দেখলাম যে হার্ট সম্পর্কে অনেকবার বলা হয়েছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে তাহের ভাই, হার্ট সম্পর্কে কোরআনে কিন্তু অনেকবার বেশি বলা হয়েছে ব্রেন থেকে। সুতরাং এটারও একটা গুরুত্ব আছে। যেমন আপনি যদি সূরা সিজদার 9 নম্বর আয়াতে যদি আপনি দেখেন, আমি ইংলিশে বলবো, লেটার হিউম্যান বিংস বিকাম স্ট্রঙ্গার এন্ড দেন ইয়ার্স আইস এন্ড হার্ট আর ক্রিয়েটেড এন্ড ইউ শো ভেরি লিটল গ্র্যাটিটিউড। এখানে আল্লাহ খুবই একটু ইয়ে করে বলছেন যে আমরা তারপরও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছি না, যে এই যে ইয়ার আইস সৃষ্টি করার পরে হার্টকে সৃষ্টি করলাম, সেটি প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছি না, সেটি আর কি। হ্যাঁ, তো আবার যেটি তাহের আপনি নিজে বলেছেন যে কলবের কথা, সেখানেও এই সূরাটায় সূরা আযাবের 12 নম্বর আয়াতেই বলা হয়েছে যে যে হার্টের মধ্যে যদি কোনো ডিজিজ থাকে, এটা যদি বন্ধ হয়ে যায় হার্টের ভিতর, তাহলে আপনার যে ভার্চুয়াস পাথটা যেভাবে যে আপনি যে একটা কি বলে ভার্চুয়াস পাথটা যেভাবে আপনার যাওয়ার কথা সেটিতে না গিয়ে আপনি ব্যাড ফরবিডেন বিভিন্ন অ্যাক্টিভিটিতে হ্যাবিটে কিন্তু জড়িত হয়ে যান। তো সুতরাং এটা গুরুত্বটা আপনার মাঝখানে কথা কেটে বলি, যেমন ধরেন আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে আপনার মধ্যে একটা অস্বস্তি, একটা অপরাধ বোধের যে জন্ম, এটা কিন্তু আপনার হার্ট থেকে আসে আপনার, রাইট? আপনার হার্টের মধ্যে সবসময় একটা খারাপ অনুভূতি আসতে থাকে যে আমি কাজটা কেন করলাম। কিন্তু আপনার হার্ট যদি ব্লক হয়ে যায়, আপনার হার্টের উপরে যে আস্তরের পড়ে যায় খারাপ কাজ করতে করতে, তাই আপনার মধ্যে অনুভূতিটা আর আসবে না। জি, গো আহেড। জি, এক্স্যাক্টলি। জি, তো এই যে যেটা আপনি বললেন যে হার্ট কিন্তু প্রতিনিয়ত একটা সম্পর্ক রাখছে ব্রেনকে, যে তুমি কি করবে না করবে ব্রেনকে বলতেছে, এবং সেইভাবে ব্রেন আবার সিগন্যাল পাঠাচ্ছে। হ্যাঁ, তো যেটি তাহের বললেন যে আমরা যে হঠাৎ করে কোনো একটা ভালো অনুভূতি হলো, একটা ভালো লাগার ব্যাপার হলো, তখন হার্টকে বলে দিল যে তুমি বিভিন্ন ধরনের যে হ্যাপি হরমোন গুলা নিঃসৃত করো, এবং যার ফলে আমাদের বডিটা ঠিক সেইভাবে অ্যাক্ট করে থাকে। আবার যদি এটা যেটি তাহের বলে একটা দুঃখের সংবাদ শুনলাম বা যে কোনো কিছু খারাপ লাগলো, তখন হার্ট এই মেসেজটা পাঠাচ্ছে ব্রেনকে যে যে এরকম এরকম ঘটনা ঘটছে, খুব দুঃখ লাগছে, তখন ঠিক সেইভাবে কেমিক্যালটা নিঃসৃত হচ্ছে ব্রেন থেকে। তো সেটি এক ধরনের। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সূরা হাজের 46 আয়াতে আবার বলেছেন যে indeed it is not the eyes that are blinded but it is the heart in the chest that grows blind। তো সুতরাং এই যে ব্রেইন যে ইনস্ট্রাকশনটা রিসিভ করে থাকে, এবং যদি কোনো অবস্থাতে যদি আপনার হার্ট যদি অন্ধ হয়ে যায়, তাহলে আপনার সেটি কিন্তু খুবই মারাত্মক প্রভাব ফেলে থাকে। তো এখানে আবার কোয়ালিটি অফ ইমোশন, যেটা তাহের ভাই বলেছেন যে আমরা যে কি ধরনের সিগন্যাল, এটি আমি কিছুক্ষণ আগেও বলেছি, কোয়ালিটি অফ ইমোশনটা, এটি ভালো মন্দ, ভালো লাগা খারাপ, এগুলি সবকিছু কিন্তু ব্রেনের সাথে প্রতিনিয়তই আপনার সম্পর্ক করে চলেছেন আর কি। আচ্ছা, আরেকটা সূরা কাফের 16 নম্বর আয়াতে
একটি আরেকটা আয়াত আছে, surely we have created man and know what his soul worshippers to him and we are close to him than his jugular vein. তো এখানে জাগুলার ভেন আপনারা জানেন এটি এটি সম্পৃক্ত হয়েছে, অরিজিনেট হয়েছে আপনার হার্ট থেকে এবং চলে গেছে আপনার ব্রেইনে। তো সুতরাং নিয়মিতই আপনার এই যে সম্পৃক্ততা আছে সেটিও আবার বলা হয়েছে। আরেকটা সূরার কথা বলবো, সূরা কিন্তু সবাই জানেন, আমরা মুসলমান ধর্মে যারা বিশ্বাস করে থাকি, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের 52 হাদিস চ্যাপ্টার 2 তে সূরা বুখারীতে বলেছেন যে বি ওয়্যার দেয়ার ইজ এ পিস অফ ফ্লেশ ইন দ্য বডি, ইফ ইট বিকামস good reform, the whole body becomes good, and if it gets worse the whole body gets worse, and that is the heart. যেটি তাহের ভাই বলেছেন যে কলব যদি এক ভালো হলে তো ভালো হার্ট, আর যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার পুরো ইয়েতেই খারাপ হয়ে গেল, এখানে একটা হাদিস বলা হয়েছে। আচ্ছা, আরেকটা ছোট করে বলে থাকি, আমরা সবসময় আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন আমাদের সোলটা কোথায়, আমাদের সোলটা কোথায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমরা একটু চিন্তা করেন, আমরা যখন ঘুমাই তখন আমরা মৌলবীদের থেকে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সোলটা নিয়ে যান, আবার যখন আমরা জাগি আবার সেটি আবার বডির মধ্যে পুনঃস্থাপন করেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে, যখন এই সোলটা নিয়ে গেল, হার্ট কিন্তু কোনোদিন বন্ধ নেই, হার্ট কিন্তু অনবরতই চলতেছে এবং এটির কোনোদিন বন্ধ নেই। এবং এই প্রসঙ্গে আমি একটু মেডিকেল টার্মে বলে থাকি, যখন আমাদের এগ এন্ড স্পার্ম ফার্টিলাইজ হয়ে থাকে, ফিটাসের 21 ডেজ দিন আপনার এই হার্ট বিট আরম্ভ হয়ে থাকে, 21 ডেজ। এবং এই হার্ট যে বিট যে আরম্ভ হয়ে থাকে, এটি বুঝতেই পারছেন যে কোনো অর্গান ডেভেলপের আগে কিন্তু হার্ট ডেভেলপ হয়ে গেছে অলরেডি 21 ডেজ। এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে 54 মিলিয়ন টাইমস অলরেডি হার্ট বিট হয়ে গেছে, এবং 7 উইকসে আপনার ব্রেনটা ডেভেলপ হয়। তো সুতরাং বুঝতেই পারছেন হার্ট কত আগে আরম্ভ হয়েছে, এবং যেদিন থেকে বিট আরম্ভ হয়েছে একদম যেদিন আমাদের মৃত্যু হবে সেই দিন পর্যন্ত এই হার্টবিট এভাবে চলতে থাকবে। আরেকটা জিনিস আমি বলি, এটা আমরা সবাই বিশ্বাস করি, আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলায় ছিলেন তখন যে যে আমাদের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যে ওনাকে যে অপারেশন করেছেন, হার্টকে যে করেছেন, জমজমের পানি দিয়ে যে ধৌত করে দিলেন, যে সমস্ত পুরুষ মুক্ত করে ফেললেন, তো সেই ব্যাপারেও কিন্তু একটা স্পিরিচুয়াল এবং পিউরিফিকেশনের ব্যাপারে, হার্টের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। তো আজকে এতটুকু। তো সুতরাং বুঝতেই পারছেন যে হার্টের একটা নিজস্ব শক্তি আছে, নিজস্বভাবে চিন্তা ভাবনা করে এই নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে, এখন নতুন করে এই কমপ্লেক্স ব্যাপারটা নিয়ে রিসার্চ হচ্ছে। কানাডিয়ান ডাক্তার এখন এটাকে নাম দিয়েছে নিউরোকার্ডিওলজি। ব্রেইনের মধ্যে যতগুলো নার্ভাস সিস্টেম আছে, যে বিভিন্ন ধরনের নিউরন সেল আছে, হার্টের মধ্যেও আছে। উনি এখানে একটা গবেষণা দেখা গেছে 40,000 নিউরন আছে জাস্ট লাইক ব্রেইন। সো উনারা ভাবতেছেন যে হার্ট itself has its own little brain which is completely independent, সম্পূর্ণ আলাদা, যেটি আমাদের ব্রেইন থেকে। মানে হার্ট itself has its own brain, right? জি, Yeah, that's right, because আপনারা যে জিনিসটা বলছিলাম যে মনে করেন যে কোনো লোক আছে, সে হয়তো অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে এবং মিথ্যা না বললে তার শান্তি হয় না, রাইট? আর কোনো লোক আছে যে একটি মিথ্যা কথা বলে রাত্রে সে ঘুমাতে পারে না। আপনার এই যে তার বিবেকের যে আমরা বলি বিবেকের ধারণা, মনের যে আপনার মনের মধ্যে যে একটা অশান্তি, রাইট? মনের ভিতরে যে আপনার একটা প্রচণ্ড চাপ, এই যে চাপ, এই বিষয়টি কিন্তু আপনি দেখেন যে কেউ সারাদিন খারাপ কাজ করছে, খারাপ কাজ না করে তা ভালো লাগে না, এবং তার মধ্যে কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন, ভাবলেসহীন একেবারে। আর কেউ একটি সামান্য মিথ্যা কথা বললেও সে রাত্রে ঘুমাতে পারে না, বিকজ তার মননে, তার মেধায়, তার বিবেকের যে আপনার আঘাত, এই আঘাত, এটাই আমার কাছে মনে হয় হার্টের যে স্বচ্ছতা, এই হার্টের স্বচ্ছতা, এটা আপনার মানে তার প্রমাণ, এটা রাইট? জি, জি। থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর একটি বিষয় আজকে উপস্থাপনা করলেন, আপনাকে অনেক ধন্যবাদ।